আমি চুল কাটি, এর ইংরেজি হচ্ছে আই কাট মাই হেয়ার। কিন্তু আমি চুল কাটাই, এর ইংরেজি কি হবে? চলুন জেনে নিই। আমি বই পড়ি, এর ইংরেজি হচ্ছে আই রিড বুক। কিন্তু যখন আমি শিক্ষার্থীদের পড়াই, মানে আমি অন্য কাউকে পড়াই, তখন হবে আই টিচ দ্য স্টুডেন্ট। যখন নিজে পড়ি তখন হবে রিড, আর যখন অন্য কাউকে পড়াই তখন ভার্ব হবে টিচ। আবার আমি এই লোকটিকে চিনি, তখন হবে আই নো দিস ম্যান। আবার আমি তাকে পরিচয় করাই, তাহলে হবে আই ইন্ট্রোডিউস হিম অর হার। যখন আমি নিজেই চিনি তখন ভার্ব হবে নো, কিন্তু যখন আমি কাউকে পরিচয় করিয়ে দেব তখন ভার্ব হবে ইন্ট্রোডিউস। আবার আমি খাই, এর ইংরেজি হচ্ছে আই ইট। কিন্তু আমি বাচ্চাকে ভাত খাওয়াই, আমি বাচ্চাকে ভাত খাওয়াই, এর ইংরেজি হবে আই ফিড দ্য। যখন আমি কাউকে কিছু খাওয়াই তখন সেখানে ভার্ব হবে ফিড। তাহলে আমি বাচ্চাকে ভাত খাওয়াই, এর ইংরেজি হবে আই ফিড দ্য বেবি রাইস। আবার 4 নম্বরে আমি নতুন স্কিল শিখি, এর ইংরেজি হবে আই লার্ন নিউ স্কিল। আই লার্ন নিউ স্কিল। আর আমি ইংরেজি শিখাই, এর ইংরেজি হবে আই টিচ ইংলিশ। আমি যখন নিজে শিখি তখন ভার্ব ব্যবহৃত হবে লার্ন, আর যখন আমি অন্য কাউকে শেখাবো তখন হবে টিচ। আমি চেয়ারে বসি, এর ইংরেজি হচ্ছে আই সিট অন দ্য চেয়ার। কিন্তু যখন আমি অতিথিদের বসাই তখন হবে আই সিট দ্য গেস্ট। আমি একটি পাখি দেখি, এর ইংরেজি হচ্ছে আই সি আ বার্ড। আবার আমি আমার বন্ধুকে একটি পাখি দেখাই, তখন এর ইংরেজি হচ্ছে আই শো মাই ফ্রেন্ড এ বার্ড। যখন আমি নিজে একটি পাখি দেখি তখন হবে সি, আর যখন আমি আমার বন্ধুদেরকে একটি পাখি দেখাই তখন হবে আই শো মাই ফ্রেন্ডস এ বার্ড। আবার গাছ থেকে পাতা পড়ে, এর ইংরেজি হচ্ছে দ্য লিভস ফল ফ্রম ট্রি। আবার আমি ফোন ফেলে দেই, তাহলে এর এর ইংরেজি হচ্ছে আই ড্রপ মাই ফোন। তো যখন গাছ থেকে বা কোথাও থেকে কোনো জিনিস নিজে থেকে পড়ে যায় তখন ব্যবহৃত হবে লিভস, আর যখন আমি ইচ্ছাকৃতভাবে ফেলে দিই তখন ভার্ব ব্যবহৃত হবে ড্রপ। আবার আমি হাসি, এর ইংরেজি হচ্ছে আই লাফ। আমি তাকে হাসাই, এর ইংরেজি হবে আই মেক হিম অর হার লাফ। যখন আমি অন্য কাউকে হাসাবো তখন এখানে ব্যবহৃত হবে ভার্ব মেক। যখন আমি নিজে হাসি আই লাফ, যখন আমি অন্য কাউকে হাসাই তখন হবে আই মেক হিম লাফ অর আই মেক হার লাফ। আমি আমি কাজটি করি, যখন মানে আমি নিজে কাজটি করি তাহলে এর ইংরেজি হবে আই ডু দ্য ওয়ার্ক। আর আমি তাকে দিয়ে কাজটি করাই, অন্য কাউকে দিয়ে কাজটি করাই, তাহলে এর ইংরেজি হবে I make him or her do the work. I make him do the work. অর্থাৎ আমি যখন অন্য কাউকে দিয়ে কাজ করাবো তখন আমাকে সেখানে মেক ব্যবহার করতে হবে। আমি নিজে কাজ করি আই ডু দ্য ওয়ার্ক, আর আমি তাকে দিয়ে কাজটি করাই হবে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি চুল কাটি, এর ইংরেজি হচ্ছে আই কাট মাই হেয়ার। কিন্তু আমি চুল কাটাই, এর ইংরেজি হচ্ছে আই
গেট মাই হেয়ার কাট। আই গেট মাই হেয়ার কাট। যখন আমি অন্যকে দিয়ে চুল কাটাবো তখন এখানে গেট ব্যবহৃত হবে, তাহলে হবে আই গেট মাই হেয়ার কাট। আমি চুল কাটি, এর ইংরেজি হচ্ছে আই কাট মাই হেয়ার। আর আমি চুল কাটাই, এর ইংরেজি হচ্ছে আই গেট মাই হেয়ার কাট। আমি মেসেজ পাঠাই, এর ইংরেজি হচ্ছে আই সেন্ড মেসেজ। কিন্তু আমি বন্ধুকে দিয়ে মেসেজ পাঠাই, এর ইংরেজি কি হবে? তো এর ইংরেজি হবে আই মেক মাই ফ্রেন্ড সেন্ড মেসেজ। আই মেক মাই ফ্রেন্ড সেন্ড মেসেজ। আমি বন্ধুকে দিয়ে মেসেজ পাঠাই, এর ইংরেজি হচ্ছে আই মেক মাই ফ্রেন্ড সেন্ড মেসেজ। তো আমরা যখন কোনো কাজ অন্য কাউকে দিয়ে করাচ্ছি তখন সেখানে আমাদেরকে একটা এক্সট্রা ভার্ব ব্যবহার করতে, সেটি হচ্ছে মেক। আমি তাকে টাকা দেই, এর ইংরেজি হচ্ছে আই গিভ হিম মানি। কিন্তু আমি তাকে যাওয়ার অনুমতি দেই, এর ইংরেজি হবে আই লেট হিম গো। আই লেট হিম গো। তো আমি তাকে টাকা দিই, যখন আমি নিজেই দেই তখন হবে আই গিভ হিম মানি। কিন্তু আমি যখন কাউকে কোনো অনুমতি দিই তখন তো এখানে লেট ব্যবহার করতে হবে, তাহলে হবে আই লেট হিম গো। আপনি কেমন আছেন, এর ইংরেজি হচ্ছে হাউ আর ইউ ডুইং। তো এর প্রতি উত্তরে যদি আমি খুব ভালো আছি দিতে চাই তাহলে ইংরেজিতে বলতে হবে আই অ্যাম ডুইং গ্রেট। তো আমরা ছোটবেলা থেকে বলে আসছি হাউ আর ইউ, এর উত্তরে আই এম ফাইন, কিন্তু এখন আমরা একটু ভিন্নভাবে বলবো আই অ্যাম ডুইং গ্রেট। তারপরে আমি কান্না করি, এর ইংরেজি হচ্ছে আই ক্রাই। আমি রান্না করাই, তাহলে এর ইংরেজি হবে আই মেক হিম অর হার ক্রাই। আমি কান্না করি, এর ইংরেজি হচ্ছে আই ক্রাই। এবং অর্থাৎ আর আমি কাউকে কান্না করাই তাহলে এর ইংরেজি হবে আই মেক হিম ক্রাই অর আই মেক হার ক্রাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।